মসজিদে নববীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান, আপনার যেই গেট দিয়ে ঢুকতে হবে, গেটের নাম বাবুস সালাম। বাবুস সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, বিশ্বনবীর সালাম দিতে পারবেন। ওইটাই হলো মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে পড়বে কেবলা। মসজিদে নববীতে যারা নামাজ পড়ে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। মিশরে আমি ছিলাম 5 বছর, 5টা বছর পূর্ব দিকে নামাজ পড়েছি। আসলে পূর্ব দক্ষিণ কোনো কথা না, কেবলা যে কাবা যেদিকে কেবলা ওই দিকে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে মক্কা হচ্ছে পশ্চিম দিকে, মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, মিশর থেকে মক্কা মানে কাবা পূর্ব দিকে। এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? আপনি হাঁটতে শুরু করবেন, বাবুস সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার, ডান দিকে কেবলা। প্রথমে আপনি পাবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পুরো মসজিদে নববীর কার্পেটের কালার লাল, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের কালার হলো সাদা। ছোট্ট একটু জায়গা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি। আমি রাত 12টায় মদিনায় বসলাম, ঢুকলাম, ঢুকে ভাবলাম আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে 2 রাকাত সালাত পড়ি। 50-60 জন করে ঢুকায়, লাইনে দাঁড়ালাম, ঢুকলাম। ভাগ্য ভালো, এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে এই জায়গায় রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম। এবার বিশ্বনবীর সালাম দেওয়ার পালা। হাঁটতে লাগলাম সবার সাথে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর পরে ছোট্ট একটা জায়গা। এই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দাজ্জালকে হত্যা করার পরে 40 বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটু জায়গা, কবর দেয়া হবে সেখানে। হাঁটতে লাগলাম। এরপরে বিশ্বনবীর কবর, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম, যেই নবীর হাদিসগুলো শিখলাম, যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না, ওই নবী নাকি এই জায়গায় শোয়া। কোন উম্মত এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে? নিজেকে সামনে রাখতে পারে না, বুক ফেটে কান্না আসে, চিৎকার দিয়ে নবীরা ডাকতে মনে চায়, কিন্তু ডাকা যাবে না, কারণ লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার